বাইরের দৃশ্যটা না দেখো, কাঁচটার ভেতর দিয়ে কেমন ঘোলাটে লাগছে। তারপর কাঁচটা সরালাম, দেখলাম যে না, সেই রকম রোদ ওঠেনি, মানে একটু ঘোলা ঘোলা টাইপের। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আমার নতুন একটা ব্লগ। উকিঝুঁকি মেরে দেখছি কোনো গাছে ফুল আছে কিনা। আর এখনও বাসি ঘরটাও ঝাড় দিইনি, তার আগেই কর্তামশাই উঠে বেরিয়ে গেছে। আর সকাল সকাল চাও খাওয়া হয়নি। ও বেরিয়ে গেছে কোথায়? গেছে পিকনিক স্পটে। হ্যাঁ, বাড়ির খুব কাছেই একটা পিকনিক স্পট, চলে আসবে, আর একটু পর আসবে, এসে আবার যাবে। তা চলো, চা খাওয়ার মানুষ যখন নেই, আমি একটু ধীরে সুস্থে কাজগুলো করি। যখন আসবে তখন দেখা যাবে। তবে চা ঘরে খাবে কিনা তারও ঠিক নেই, এসে হয়তো স্নান করে বেরিয়ে যাবে। যখন বেরোচ্ছিল তখন বলেছিলাম যে রাস্তায় একটু চা খেয়ে নিও। ও একটা বাইরের চা খুব একটা পছন্দ করে না, তবুও অত সকালবেলা বেরিয়েছে তো, তখন আমি শোয়াই ছিলাম। ওদের ভোরবেলা একটু মাছ আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও আর যায়নি মাছ আনতে। মানে এখানে আমাদের এখান থেকে গড়িয়া বাজারটা তো কাছে, তা সেখানে যাওয়ার কথা ছিল ওই পিকনিকের জন্য। তা সেখানে আর যায়নি, এখন স্পটে গেছে, মানে পিকনিক স্পটে। তা আমি এখন একেবারে বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে একেবারে বেরোবো। আর ওইদিকে দক্ষিণের দরজাগুলোও খুলতে হবে। মিঠুটা তো চিৎকার শুরু করেই দিয়েছে। সত্যি বাবা, কী করে যে বুঝতে পারে যে আমরাও সজাগ হয়ে গেছি। তোমরা তো প্রত্যেক দিন ভিডিও দেখো, আর দেখো তো পুরো চাটা যখন ছেঁকি তখনই মিঠু চিৎকার করে। কটা পা মোছা বের করে রেখে দিলাম, ওগুলো ধোবো। সেদিন কয়েকটা ধুয়ে দিয়েছি, একবারে ধোয়ার থেকে 2-3টে করে ধুলে কিন্তু খাটনিটাও কম পড়ে। গতকাল থেকেই ভেবেছিলাম যে ফুলগুলো, প্লাস্টিকে যে ফুলগুলো আমার ঘরে সাজানো আছে সেগুলো ধোবো। গতকাল তো বেলা হয়ে গেছিলো বলে আর ধোয়া হয়নি। তা আজকে এটা পরিষ্কার করতে গিয়ে মনে পড়লো, ভুলে গেছিলাম যে না, ফুলগুলো পরিষ্কার করতে হবে। তাই ড্রেসিং টেবিলের সামনে এটাকে রেখেছি। এবার টেবিলেও রয়েছে আরও অনেক ফুলগুলো রয়েছে, সেগুলো জড়ো করে নিচ্ছি এক জায়গায়। আর এইদিকে দক্ষিণে দিকে মানে আমাদের মিঠু রানী রয়েছে, সে দরজা বন্ধ তাও চিৎকার করছে, ওইদিকে দরজাটাও খুলতে হবে। তো এগুলোকে মানে চোখের সামনে রাখলাম, কেননা আবার হয়তো ভুলে যাব। টেবিলের মধ্যে এনে এক জায়গায় রেখে দিলাম। এ দেখো, টেবিলেও তো ওই যে গোলাপি কালারের ফুলটা রয়েছে, সেটা ছেলের বিয়ের আগে মার্কেটিং করতে গেছিলাম, তখন মা দিয়েছিল। কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো ফুলগুলো মানে কি অবস্থা হয়েছে। রাস্তার এই দিকে ঘর, যে পরিমাণে ধুলো পড়ে মানে কি বলবো, তবুও বেশ অনেক দিনই হয়েছে। আর ওই ইয়েলো কালার না, কালারটার মধ্যে নোংরাটা বেশিই হয়। আর ওইদিকে এখন সবে যাচ্ছি দক্ষিণে মানে দরজাটা খুলতে। এদিকে আমি যখন দরজাটা খুলতে যাচ্ছি তখন আমাদের ওপরের একটা ভাড়াটে বোন, ও আবার খাবারের জল নিয়ে ওপরে উঠছিল। তারও আমাকে আবার গুড মর্নিং জানালো। ওর সঙ্গে আবার একটু দরজা খুলতে একটু কথা বলে নিলাম যে ডিউটি কখন। এইটুকুই তো, সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় যখন যার সঙ্গে দেখা হয় ব্যাস এইটুকু। নাহলে কোনো ভাড়াটের ঘরে গিয়ে গল্প করার সময় আমার নেই, আর ভাড়াটেরাও আমার ঘরে এসে গল্প করে না। তবে না, মাসের প্রথম দিকে যখনই ভাড়া দিতে আসে তখন একটু বসে গল্প হয়। কি চা এখনো বসাইনি, চা করি তারপর তোমাকে বিস্কুট দেবো। হ্যাঁ, তুমি চুপ করে থাকো। এদিকে জানালা খুলে দিয়ে আবার মাছ দুটোকে খাবার দিয়ে দিই। কি বলো তো, সেই কালকে সকালে দিয়েছিলাম, গতকাল আর সারাদিনে দেইনি, আর আজকে আবার সকালে দিচ্ছি। আমাদের চা খাবে বলে বাড়ি মানে ওদের পিকনিক, বললাম তো তোমাদের যে পিকনিক আছে, ওই ইলেকট্রিক দাদাটা বাড়ির সামনে যে ইলেকট্রিকের দোকান, ওই দাদাটারই মানে সব কোম্পানির লোক ঠোক নিয়ে পিকনিক। তার মধ্যে আমাদের এও পার্টিসিপেট করেছে। তার সামনেই পিকনিক স্পটটা, সেখানে গাড়ি করে সব মালপত্র রেখে বাড়ি এসছে। এখন স্নান টান করে বেরোবে, আজকে সারাদিনের নামে ছেলে দোকানে। কারণ তুমি চা খাওনি ওখানে? বলে ওখানে টিফিন সমস্ত কিছু হচ্ছে, চাও খাওয়া হয়ে গেছে, কিন্তু
বাড়িতে বোর হাতে স্পেশাল চা না খেলে হবে না, মানে বাবার চিনি ছাড়া আমার কি স্পেশাল চা। আসলে সব জায়গায় চা খেয়েও মানে ভালো লাগে না, ও চিনি ছাড়া খায় তো। তার শাশুড়ি মায়ের চাটা দিয়ে আসলাম, আর এখন এই যে আমাদের চা। আর ছেলে ব্রাশ করছে, ওকে একটু লিকার চা করে দেবো, তারপর তো ছেলে দোকানে ঢুকবে সারাদিন, আর ও এখন দোকানটা খুলে দিয়ে স্নান করে বেরিয়ে যাবে। আর যা যা মালপত্র, যে বাসন কোসন কী কী সব রেখে এসছে গাড়ি করে, সে সারাদিন এনে আস্তে আস্তে সন্ধ্যা। ওই দেখো, তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিয়েছে। আর আমিও আজকে যেহেতু বাড়ি থাকবে না, বেশ কিছু কাজকর্মগুলো আমার একটু সারতে হবে। টিফিন তো ছেলে একা, তো ওর টিফিন দেখি কিছু দিয়ে দেবো ওকে, ছেলেকে। তা চলো, যে যেখান থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সারাটা দিন তোমরা আমার সাথে থাকো। পাম্প ছেড়ে এসেছি, শাশুড়িমাকে চা দিতে গিয়ে ওখানে আবার পাম্পটা ছেড়ে এসেছি। এক কাজে দু কাজ করতে হয়। তারপরে আবার সকালে উঠে একটা বউনি করলাম মানে দোকানে একজনে মোবিল নিতে এসেছিলো, মোবিলটা তো আমি চিনি, সেটা আবার 160 টাকায় বিক্রি করলাম। অনেক কাজ করলাম, চাটা দিয়ে এসে মালপত্র রাখতে গেছে। বললো রীতা পিকনিক স্পটটা এত সুন্দর, মানে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, তাই আমাদের যাওয়া হয় না। তা খুব সুন্দর নাকি জায়গাটা। তা বললাম একটুখানি ভিডিও করে এলো জায়গাটা কীরকম। দেবো গেঞ্জিটা বের করে দেবো, দেখি কিরকম। আলমারিতে রয়েছে, তো দাঁড়াও দেখছি। ছেলে বাবার একই জিনিস হয়, এই জন্য সুবিধা। নাও, এটা অতটা ভারীও না, একটু হালকা আছে। আর কালারটাও, পাম্পটা ছেড়েছি আর ভুলেই গেছি, পুরো জল পড়ে। ভুলে গেছি কি, তোমার জামা খুঁজতে, পুরো গলি ওভার, মানে ট্যাঙ্কে ওভারলোডে গলি ভিজে গেছে। রেডি হচ্ছে, রেডি হয়ে বেরোতে বেরোতে আমার বেলা হয়ে যাচ্ছে। কত কাজ রেডি করে রেখেছি যে করবো বলে। বাবা করো, তারপরে এটা খুঁজে পাবে না। রুমাল নিয়েছো? চিরুনিটা রাখো, চিরুনিটা দিতে হবে। আমাদের ওকে জিজ্ঞাসা করলাম যে সকালে অটো করে কি নিয়ে গেছিলে, বললো রান্নার ঠাকুর দুজন গেছে, আর কাঁচা সবজি মুদি মশলা সব গেছে, ওখানে টিফিনের ব্যবস্থা করছে। তা ও আরেকটু পরে বেরিয়ে পড়বে। ফোনের টাওয়ারও পাওয়া যাবে না ওইদিকে, দিদিদের বাড়ির এই দিকটা না, কারণ ছেলে হয়তো কোনো মাল বুঝতে পারলো না, ফোন করলো। আমাদের যেহেতু অটো পার্টসের দোকান, এবার ওখানে তো অনেক রকম জিনিস থাকে, কোনটা কোন তাকে রাখা বাবু জানে, অনেক সময় হয়তো ওর খেয়াল থাকে না। তাই আমি বললাম তোমার ফোনের টাওয়ারটা ঠিক থাকলে ওই হয়তো কিছু কেউ নিতে আসলো, তা তখন ফোন করে জানা যাবে, নাহলে ছেলেটা তো মানে অসুবিধায় পড়বে। আর আমিও তো কিছু বুঝি না। এদিকে গতকাল এই বাসনগুলো এখানে দেখো স্ল্যাবে দিয়ে রেখেছিলাম, এখন ওই বাসন তুলে নিলাম। আর এগুলো সকালে চায়ের বাসন, সেরকম কিছু বাসন বেরোয়নি, অল্পই। এখন বললাম না রাতের বেলা সেরকম কিছু খাওয়া দাওয়া হচ্ছে না, ওই মুড়ি তরকারি বা মুড়ি ডাল এগুলো, যার জন্য। আর এখন এই যে চায়ের বাসন মাজতে মাজতে আবার ঘড়িটা দেখছি। আমার ডাইনিং রুমে তো দেয়ালের মধ্যে ঘড়িটা ঝুলানো, এখান থেকে দেখা যায়, তা সেটা আবার নিচু হয়ে দেখছি। এবার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ভাবলাম যে অনেক দিন ধরে এই গাছটা ঠিকঠাক যত্ন করা হচ্ছে না। আমাদের কলেজের জল, সেই জল দিয়ে কিন্তু আমি এই গাছটা ধুই না। আমি এই গাছটা ধুয়েছি কি বলো তো, আমরা যে জলটা খাই সেই জলটা দিয়ে। আর এই গাছটা মানে 4 বছর হতে যায়। এই গাছটার থেকেই আমি মাটিতে লাগিয়েছি, তোমাদের তো এর আগে বলেছি। তা গাছটা 4টে গাছ আছে। এবার এর মধ্যে আমি মাঝে মাঝে অ্যালোভেরা জেল দিই, তাহলে কি বলো তো গাছটা বেশ
ভালো থাকে। এটা আমি ইউটিউব থেকেই দেখেছি। তা আজকে ভাবলাম যে না, আজকে তো বললাম তোমাদের একটু অনেক কাজ বাড়িয়েছে, এখনও প্লাস্টিকের ফুলগুলো ওগুলোকে ধোবো। আর এই অ্যালোভেরা জেল বের করতে গেলে কিন্তু একটা সমস্যা, মানে দেখতে মানে হাতে লেগে যায়, তারপর চারদিক ছড়িয়ে যায়। তাও গাছটার জন্য আমি ঠিকঠাক করে আবার জেলটা বের করে গাছটাকে ঠিকঠাক করে বসিয়ে দিলাম। দেখবে বড় কাজের থেকে টুকিটাকি কাজগুলো কিন্তু করতে একটু বেশি সময় লাগে। এমনি সময় ঘর মোছারে কাচারে মনে অত সময় না, টুকটুক করে আজকে সকাল থেকে এটা সেটা করছি, দেখো সময়টা পার হয়ে যাচ্ছে। আর কাজ যেন মনে হচ্ছে কী করছি, কিছুই তো করছি না, কিন্তু না, ছোট্টখাটো কাজে সময়টা বেশি লাগে। রান্নাঘরটা ফুলটা বের করবো ভুলে গেছি, এখন মনে পড়েছে। এখন পিঙ্ক কালারটা একদম কেমন হয়ে গেছিল, খুচখুচ করতে করে এইসব কাজগুলো করতে সময় লাগে না বলো, এই জন্য আজকে বড় কাজ রাখি। মানে বড় কাজ মানে সংসারে তো কাজ সবই করতে হয়, ওটাকে বড়। দুটো পা মোছা ছিল, সেগুলো ধুয়ে দিলাম। আর এই যে আমাদের ছোট্ট বক্স জানালাটার মধ্যেই পা মোছাগুলো, তারপর ফুলগুলো মেলে দিলাম। গুলো ধোয়ার পর কিছুটা নোংরা মতো সার্ফে জল ছিল, পা মোছাগুলো ধুয়ে দিলাম। এখন কিছু কাচবো, কেচে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। আর মুছবো পরে, কেননা বেলা হয়ে গেছে। আর ছেলে টিফিনের আমাদের ও বলে গেল যে ওখান থেকে টিফিন, যে দাদাটা মানে পিকনিকটা উদ্যোগ করেছে, সেই দাদার ছেলেও দোকান খুলে বসেছে আমাদের মেন রাস্তা দিয়ে, তার দোকান তো। তা ওনার ছেলের টিফিন পাঠাবে, সাথে আমার বাবুরটাও পাঠাবে। তা বললো রিতা তুমি টিফিন করো না, কিন্তু দেখবো কটায় পাঠায়। কি এসছে টিফিন? কটা বাজে তুমি এখনো যাবে? তাহলে সেই বুঝে আমার বাবুর টিফিন দিয়ে আবার স্নান করতে যাবো। তুমি গেছো গিয়া বুঝি? তাহলে আমি ওনাদের নিয়ে যাবে। আমি আচমকা ভয় পেয়ে গেছি। আমি ভেবেছি ও ড্রেস পরে অনেকক্ষণ আগে বেরিয়েছে, ও আবার দুজনের অপেক্ষা করছে, সেই দুজনও যাবে তো। একবারে বাইকে অটো নিয়ে গেছে, অটো ওখানে রেখে এসছে, মালপত্র যে অটো রেখে বাইকে করে চলে এসছে। সে বাইকওয়ালা চলে গেছে, এখন আবার অন্য একটা বাইক নিয়ে 2-3 জন একসাথে যাবে। এবার ও এইদিকে ঘরটা, রান্নাঘরটা মুছতে হবে, কেননা ওই যে কাজ করলাম না আমি। মিঠু তো এখন ওর বৌমনির ঘরে রয়েছে, তাই মিঠুর জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই। কীভাবে কাজ বাড়ে ভাবলাম যে কাজ কই। এই মিঠু এখানে বসবে, ওই ঘর থেকে ওকে বের করে আমি ঘরটা মুছবো।
সব মানে ধুতে পারি, কিন্তু এই যে তারামার গলায় যেটা কিছুতেই খুলতে পারি না। দেখো একটু একটু যে তাও আমি ঝেড়ে দিই, খুলতে গেলে একটা একটা করে ফুল খুলে যাচ্ছে, সেটা লাগানো যাবে, কিন্তু মেন হচ্ছে খোলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, মায়েরও তো ইচ্ছা নেই, মায়ের ইচ্ছা থাকলে আপনি হ্যাঁ যাচ্ছে। ছেলের জন্য ওই সময় মতোই টিফিনটা এসছে, ছেলে বললো মা একটু বেড়ে দাও, দিয়ে আসি ওকে টিফিনটা। সকালে একটু টিফিনটা ঠিকঠাক হয়ে গেলে আমি আস্তে ধীরে লুচি, আবার ডিম সেদ্ধটা গরম আছে, ছাড়িয়ে দিই, খেলে খাবে। আর এই যে আলুর তরকারি। দাদাটারও ছেলে রয়েছে তো দোকানে, এদিকে আমারও ছেলে রয়েছে দোকানে, এই জন্য দুজনের খাবারই পাঠিয়েছি। ডিমের কুসুমটা ছাড়িয়ে দিলাম, এই যে টিফিনটা ছেলের। স্নান করতে যাব, অনেকগুলো কেচেছি, সেগুলো আর ছাদে নিয়ে যাব না, এখানেই মেলে দেবো। দুটো গামছা ছিল, সেই গামছা গরম জল করে কাচলাম, আর আমাদের ওর পরার জামা প্যান্টগুলো। বাড়ির সামনে দেখো কত বড় একটা গাড়ি, কে জানি দাঁড় করিয়ে রেখে যাচ্ছে। জামা কাপড় মেলবো, জলের ছিটা যাবে তো যা। এবার স্নান করতে যাবো, এই চাদরটা আর নাইটিটা এখন স্নান করে কেচে দেবো, ব্যাস। ওইদিকে দরজাটা দিয়ে আসি। চাল আর ডাল ভিজিয়ে ওখানে রেখে দিয়েছি। চাল ডাল ভিজিয়ে রেখেছি। এখন বাজে 11:30, আর আমি যখন পাম্প ছিল ওভারলোড করলাম তখন কটা বাজে, 9:30 বাজে। 2 ঘন্টা হয়েছে, বললাম তো তোমাদের ওভারলোড হয়ে জল পড়ে যাচ্ছে। এখন ঠাকুরের বাসন ধুতে গিয়ে দেখি জল মানে একদমই পড়ছে না, টিপ টিপ করে। আমি কতক্ষণে বাসনগুলো ধুলাম, চিন্তা করতে পারো কোন দিক দিয়ে কার রুম দিয়ে বেরিয়ে যাচ্ছে। সবার ও বাথরুমে ঢুকে তো আমার দেখা সম্ভব না, অন্তত একবার ইনফরমেশন করতে পারে যে দিদি আমাদের রুম থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমি সেই বুঝে মিস্ত্রিকে ডাকতে পারি। আমার কী পরিমাণে এ মাসেও কত টাকা কারেন্টের বিল চলে এসছে। আমার কথা জল প্রয়োজন হয় ঠিক আছে, আমি 2বারের জায়গায় 3বার পাম্প ছাড়ি, কিন্তু অপচয় হয়ে বেরিয়ে যাওয়া, এত জলটা কেউ ইউজ করছে না, এই কোনো দিক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। চাল আর ডাল এখানে ভিজিয়ে রেখেছি। পুজো দিয়ে আসলেই তো ওই ডিপার্টমেন্টে ঢুকতে হয় রান্নার, কিন্তু ছেলে কি খাবে সেটাই ভাবছি। দুপুরে কি খাবে, সকালের টিফিন তো খেয়ে নেই। গতকাল 3 পিস কাতলা মাছ ছেলের জন্য রান্না করেছি, 1 পিস খেয়েছে। আজকে কতবার বললাম বাবু ওই মাছটা গরম করে দিলে খাবি, না খাবো না। তারপরে বললাম যে চিকেন তাহলে নিয়ে আয় একটুখানি, বলে না খাবো না। তা কি রান্না করব, যা হোক কিছু করো। আসলে একা তো দোকানে চাপটা পড়েছে, তা বেশি কথাও জিজ্ঞাসা করতে পারছি না। তারপরে বললো যে ঠিক আছে পরে বলছি। তা এবার আমি রান্নাঘরে এসেছি, খালি চিন্তা করছি। এবার শাশুড়ি মা বললো শাশুড়ি মায়েদেরও রান্না করা, সে বোয়াল মাছ সেদিন রান্না করেছিল সেটা রয়েছে, আরও কী কী তরকারি রয়েছে। বললো রীতা নিচে একটু ডাল দিলেই হবে। তার জন্য ডাল তো ছিল না, ডাল সেদ্ধটাও বসিয়ে দিলাম। ডাল তো একটা হবে, আর কি রান্না করবো সেটাই চিন্তা করছি। মা
মার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, মা ফোন করেছিল। এখন মায়ের এত ঠান্ডা লেগেছে, মানে কি বলবো, কথাই বলতে পারছে না 2-3 দিন ধরে। আর এই যে নিচের থেকে টমেটো নিয়ে আসলাম, টমেটোর ডাল করি। তারপর আবার দিদি ফোন করেছে, দিদি ফোন করে বলছে ওর গাছে লাউ হয়েছে, এখন ডিউটিতে যাবে, মানে আফটার ডিউটিতে যাবে। তা বলছে লাউ হয়েছে, নিয়ে আসছি তোর জন্য। বললাম ঠিক আছে, বলে গোটা দেবো? বললাম না না, বলে না ছোটো সাইজ, ওদের তো সবজি টবজি। আর আমি ভাতে বসিয়ে দিয়েছি, কারণ বেলা তো হয়ে গেছে। আমি শাশুড়ি মা বললো যে নিচে মাছ রয়েছে আর শাক করেছে নিচে, তা আমার ওইদিকে কই মাছ রয়েছে, শুধু বাবুর জন্য দেখি কি রান্না করি। কই মাছ সে অনেকটা মাছ রয়েছে। রান্নার মাঝখানে আবার দেখো না বাগানের কাছে চলে এসেছি। আসলে কি বলো তো, পেঁয়াজ কাটবো বলে পেঁয়াজ বের করতে গেছি, তারপর দেখি একটা পেঁয়াজে আবার গাছ গজিয়েছে। আর ওই পাতাগুলো, পেঁয়াজ পাতাগুলো দেখে এত লোভ হয়েছে, যেখানে পাচ্ছি পেঁয়াজের গাছ দেখলেই, মানে পেঁয়াজের একটু শীষ বেরোলেই আমি কি করছি, নিয়ে মাটিতে পুঁতে দিচ্ছি। আর এই দেখো এইদিকে তো বসালাম, আবার এইটাকে কালকে বসিয়েছি, এটা বেশ লম্বা হয়েছে। ওইদিকে আবার এইদিকে দেখো আলু গাছ, পেঁয়াজ গাছ। মানে এবার আর আমার সবজি কিনতে বাজারে যেতে হবে না, যেই পরিমাণে সবজির চাষ করছি। ভাতটাকে বসিয়ে দিলাম, ডালটা দেখ কি সুন্দর লাউটা। এই আমার দিদি দিয়ে গেল, এখনই ডিউটিতে চলে গেল। লাউটা নিচেই রেখে আসলাম, দিদির ডিউটির টাইম না, দৌড়িয়ে চলে গেল, দাঁড়ানোর সময় নেই। আর এদিকে আমার ছেলে পেঁয়াজি খাবে, ঝটপট পেঁয়াজটা কেটে নিয়ে আজকে এইভাবেই গেল রান্নাবান্না, সেরকম নেই, খালি এদিক সেদিক করতে করতেই। এটা আমার পাশের বাড়ি কাকিমা দিয়েছে কচু, থাক যদি ঘরের শুকা, নাহলে আবার যদি গলা টুটা কেটে নিই। ডালও সোমবার দিদি জানো, রান্নার কোনো মানে যে রয়েছে না রান্না, আর মায়েদেরও রয়েছে, তাও শাক ভেজেছে মা, একটু আনবো আমার জন্য। আজকেই না একদম গরম গরম ভাত টমেটো ডাল দেখে যেন আজকেই খুব ভালো লাগছে। এবার গরমকালে একটু টক ডাল ভালো লাগে। ফ্রিজ থেকে মাছ বের করলাম না, কই মাছ রয়েছে, আর থাক বের করলাম না, এই কই মাছটা বের করলাম না। আমি ভাবছি যে এই যে পেঁয়াজি হচ্ছে, আর একটু ডিম ভেজে নেবো, ডাল ভালো খাওয়া, মাঝে মাঝে একটু লাইট খাবার। লাউ ঘন্ট রয়েছে, কই মাছ রয়েছে, থাক, মেয়েটা ভালো খায়। আজকে আসার কথা, আজকে আসবে বললো তো, মেয়েটা সন্ধ্যার দিকে আসবে, তাও খেতে পারবে। পেঁয়াজি যে তেল বসিয়েছি, ভাজবো। শাশুড়ি মা যে বিট ভাজা শাক ভাজা দিয়েছে, ভেবেছিলাম ডিম ভাজবো, আর ভাজতে হবে না। আর দেখো তোমাদের দেখাই যে কই মাছও রয়েছে, লাউ ঘন্ট রয়েছে, নাহলে না দেখালে হয়তো অনেকে বলবে নেই, বলছে আছে। এই যে লাউ ঘন্ট করেছিলাম, যে আবার এইভাবেই এখন রেখে দেবো। আর এই দেখো কড়াইতে পুরো ঠান্ডা ধরে রয়েছে কই মাছ আলু দিয়ে, আবার রেখে দেবো। খাওয়ার ইচ্ছে করছে না খেতে। ছেলে স্নান হয়ে গেছে, দোকানে গেছে, এসে খাবে। পছন্দ করে না। হ্যাঁ এ বাবা, এই দুটো পাঁপড় ভাজি না, শুধু পেঁয়াজির থেকে। হ্যাঁ রে বাবু,
একা দোকানে না, ছেলেটা খেতে এসেছে, ব্যাস দুজন ডাকাডাকি করছে। স্নান করতে এসেছে, 3বার নিচে নামলো। এই জন্য ছেলে বাবা দুজনে তো অল্টারনেটিভ করে। এবার ও ঠাকুমা বসা ছিল, কিন্তু আমরা তো পারি না, আমিও পারি না, হয়তো আমি মোবিল দিতে পারি। তাই খেয়েছে, একটা পেঁয়াজি বেশি হয়েছে, বলে মা ভালো খেলাম। আর একটু জলপাই চাটনি দিয়েছিলাম, আচার করা ছিল সেটা দিয়েছি, ডাল দিয়ে মেখে দিয়েছি, খেয়েছি। এবার চলো আমিও খেয়ে নিই। আর মিঠুকে এই পেঁয়াজিটা ভেঙে দেবো, আজকে তো মাছ টাছ নামায়নি, ও একটু ভাজা টাজা ভালো খায় মিঠু, ওকে এটা দিয়ে দেবো। আমার হাজব্যান্ড যে পিকনিক করতে গেছে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো কি সুন্দর ভেরি, আর দেখো কি সুন্দর জায়গাটা। আর এইদিকে এই যে অটোটা দাঁড়িয়ে আছে, এই অটোটাই আমাদেরও নিয়ে গেছে। এইখানে প্যান্ডেল করেছে, এখানেই খাওয়া দাওয়া। ও দারুণ জায়গাটা, আমাদের বাড়ির এত কাছে। এখানে এই গাছটা নাকি এক ধরনের ফল হয়, সেই ফলগুলো নাকি খাওয়া যায়। বাংলাদেশ ঠিক এরকম বড় বড় সাইজ বাংলাদেশের ফলগুলো হতো, খাওয়া যায়। খেয়েছি ওই দেখো সত্যি কি অপূর্ব দৃশ্য। বাড়ির এত কাছে, আমরা সহজে যাইনি। এটা স্পটটা মনে হয় ভাড়া 12,000 কি 13,000 টাকা, মানে সন্ধ্যা বিকেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু খুব সুন্দর জায়গাটা, আর গাছগুলো দেখো। তা আমাদের ওকে বললাম একদিন এমনি আমাকে একটু ঘুরিয়ে আনবে। বলে হ্যাঁ, তবে ভেতরে ঢুকতে পারবে না, এটার ভেতরে মানে বাগানটার ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকে দেখা যায়। এবার যদি তুমি ভাড়া করে নাও তবে। আর জায়গাটা কিন্তু একমাত্র শীতকালেই মনে হয় ইউজ করতে পারবে, কেননা যেহেতু দেখো একটা ভেরির ওপরটার মধ্যে একটা কি সুন্দর বসার জায়গা করেছে, তোমার হচ্ছে বেড়া দিয়ে, আর প্যান্ডেলটার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এদের মনে হয় 40 জনের মতো আয়োজন করেছিল। গাছগুলো দেখো। তা ও বললো সত্যি এত কাছে। তা আমি বললাম ঠিক আছে। এইবার ও দেখে আসলো, আমাদের এখানে কোনো প্রোগ্রাম হলে ও আবার এই স্পটটার কথা বলতে পারবে। এইভাবেই তো স্পটগুলো বেশি পরিচিতি হয়। আর ভেরি মানে অনেকটা জায়গা, আর এই পাশে যেগুলো দেখছো সেগুলো ভেরি। আর গাছ দেখো কি সুন্দর, হ্যাঁ পরিবেশ, কি ভালো লাগছে। আর এখানে আমার ভয়েস দিতে হলো কেননা দূর থেকে গানের আওয়াজ আসছিল, কীর্তনের আওয়াজ। হয়তো আশেপাশে মানে দূরেই হচ্ছিল কোথাও কীর্তন। আর যার জমি সে কিনে এত সুন্দর একটা জায়গা করেছে, সেটা তো মানে তারও বুদ্ধি তারিফ করতে হয়। খুব সুন্দর দেখো, গাছগুলো দেখো। ওহ, আজকে কিন্তু শীতটা একটু কম, তাও একটা চাদর জড়িয়ে নিয়েছি। সন্ধ্যা পুজো দিলাম, কিছুক্ষণ আগেই দিয়েছি। এখন কটা বাজে? এখন ওই 7টা বাজতে যায়। আর আমাদেরও পিকনিক থেকে চলে এসছে, বললাম না ধারে কাছে, ওদের বিকেল পর্যন্ত তো ওই জায়গাটা ভাড়া নেওয়া ছিল। তা পিকনিক থেকে চলে এসেছে, এসে আবার এই দেখো আলুর চপ নিয়ে এসছে আমার জন্য। জানে আলুর চপ ভালো খাই। তার ছেলে আবার কি করেছে, এখান থেকে একটুখানি ছিঁড়ে খেলো। ছেলে খেলো না, ছেলে কিছুক্ষণ আগে রোল খেয়েছে। এই যে আমি বললাম তুই একটু খা, একটুখানি ছিঁড়ে খেলো। তা এখন আমি মুড়ি দিয়ে আলুর চপ খাই, আর একটু মোবাইলটা নিয়ে বসি। মামনি চলে এসেছে আজকে। একজন বলছে মামনি বেশি দিন থাকবে না, দেবে চলে এসেছে। হ্যাঁ, এখন চাউমিন খাচ্ছে, বলছে এই চাউমিন এনেছে, এখন ওরা চাউমিন খাচ্ছে। আর এই দেখো আমাদের আরেক মামনি, বৌদির জন্য কি এনেছে। বৌদির জন্য প্রত্যেক মানে যখনই আসবে এই সব বৌদির জন্য নিয়ে আসে, তাই তো। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বৌমা এখন চাউমিন নিয়ে এসেছে, তা ওরা চাউমিন খাচ্ছে, আমি তো চাউমিন খাই না। আমি সন্ধ্যাবেলা আমাদেরও চপ এনে দিয়েছে, সেটাই খেয়েছি। তাই একটু অনেকক্ষণ গল্প করলাম, তারপরেই ক্যামেরাটা অন করলাম। ও দাদু কেমন আছে জিজ্ঞাসা করলাম, দেখো চুল কী অবস্থা। ঠিক আছে বন্ধুরা, রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।